তিস্তা। সেবক পাহাড় আর তিস্তা নদীর দারুণ কম্বিনেশন। পাহাড়ের সঙ্গে একটা গাছ কিভাবে লড়াই করে বেঁচে আছে। শিকড় তো পাহাড়ের মধ্যে ঢুকতে পারতেছে না, পাথর উপরে যে মাটি, সেই মাটিটারে আঁকড়া ধরছে একেবারে শক্তপোক্ত হবে। ব্রিজটা কত সুন্দর, পাহাড়গুলো কত সুন্দর, আনইমাজিনেবল। করোনেশন ব্রিজ, আইকনিক ভিউ। গ্যাংটক, গ্যাংটক যেতে হলে এবার যেতে হবে। তো দিস ইজ দ্য ওয়ে টু দ্য গ্যাংটক। এটা হচ্ছে মালবাজারের রাস্তা, তিস্তা নদী। ওয়াও মামা, কই আসলাম। আর এখানে বুনো হনুমান, সাবধান থাকতে হবে। হনুমান তো না, বাদর, কখন কি থামা ঠামা মেরে বসে। শিবরাম পণ্ডিত আরামসে আছে এরা। এই হচ্ছে তিস্তা নদী, পাহাড়ি নদী। শঙ্খ এবং মাছ। Written here, but I think it's written in Nepali language. নেপালি ভাষায় লেখা আছে, কি লেখা এটার জন্য আলাদা আলাদা সামথিং ছায়া পড়ছে ব্রিজের। দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে তিস্তা রেল ব্রিজ। তিস্তা নদী করোনেশন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, পিছনে সেবক পাহাড়। এই ব্রিজটি শিলিগুড়ি গ্যাংটকের সঙ্গে মালবাজারকে সংযোগ করে দিয়েছে। এইখান দিয়ে মালবাজার যাওয়া যায়। আবার এই ওই সাইডে একটা মোড় আছে, এই পাশের এই যে রাস্তাটা, এটা দিয়ে গ্যাংটক চলে যাওয়া যায়। কিন্তু তার উল্টা দিকে এদিকটা হচ্ছে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। করোনেশন ব্রিজের আইকনিক ভিউ। এই রাস্তা পুরোটাই এই পাহাড়ের পাশ দিয়ে তৈরি করছে। যেহেতু পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা মোড় এগুলো থাকবেই, এটাই পাহাড়ি রাস্তার বৈশিষ্ট্য। ঝর্ণা পড়ে এখান দিয়া, সেই ঝর্ণার জলটা এই ব্রিজের নিচ দিয়ে পাস হয়ে এখানে পড়ে। এখানে ওইরকম সিস্টেম করা আছে যাতে ক্ষয় হয়ে না যায়, যেহেতু রাস্তা। অনেকগুলো বাদর, বাদরগুলোতে ভিডিও করে নিয়ে আসি। রেগে যাবে না নে। হেই কিউটি, তো ভয়ে পালাচ্ছে উল্টো, রেগে যাবে কি? বাহ বাহ, চমৎকার। বাহ, ইনি তো মহাশয় একেবারে সরেস অবস্থায় বসে আছে। ও সেই 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 টারজান, সেই খেলাধুলা করতেছে এরা। বাহ, এরা অভ্যস্ত। পাহাড় কি করে পাড়ি দেবে, পাহাড় কি করে বাইতে হয় এরা জানে। ও ও, ওটা ঝুলে পড়ছে, এটা ঝুলে পড়ছে। ইরি নিচে পড়ে গেছে, এটা মারামারি লাগছে। আরে সিরিয়াসলি, আরে কি করতেছে? ও জাম্প। আর উনি একা বসে আছে। যা, তোর সাথে খেলুম না। রাস্তা এরকমই আঁকা বাঁকা। এখানে অনেকগুলো বাদর দেখলাম, এগুলো পাহাড়ে হয়েছে। আচ্ছা, তো এই যে কচু গাছগুলো হয়েছে, এখান দিয়া ফাটল দিয়া জল পড়ে।
জল পড়ে বলে এখানে কচু গাছগুলো হইতে পারছে। এই যে কেয়া গাছের ফল, গোল গোল আতা ফলের মতো দেখাচ্ছে।